ইনশাআল্লাহ। যাই হোক, অল্প সময়ের ভিতরে আজকে আপনাদের সামনে যে বিষয়টা হয়তো বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাসূলের ভালোবাসা, মুহাব্বতে রাসূল, রাসূলের ভালোবাসা। রাসূলের ভালোবাসা যদি আমরা না পাই বা রাসূলকে আমরা ভালোবাসতে না পারি, তবে আমরা সাকসেসফুল হতে পারবো না, কামিয়াবি হতে পারবো না। সাকসেসফুল বা কামিয়াবি হতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, তাকে মহব্বত করতে হবে। তার মানে কি, রাসূল তো এখন নেই, তাহলে কাকে ভালোবাসবেন? হাদিসকে, রাসূলের সুন্নাতকে। রাসূল যে সুন্নাতগুলো আমাদেরকে দিয়ে গেছেন, ছেড়ে গেছেন, সেই সুন্নাতের প্রতি, সেই হাদিসের প্রতি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে পালন করতে হবে, মান্য করতে হবে যতদূর পারবো আমরা। এটাই হচ্ছে রাসূলকে ভালোবাসা। এবারে বলবেন, মৌলভী সাহেব কেমন করে ভালোবাসবো? ভালোবাসা তো অনেক রকমের হয়, ভালোবাসবো কি করে? রাসূল কি করেছেন, কিভাবে চলেছেন, সেগুলোকে আমাদেরকে ফলো করতে হবে। রাসূলের মুখে দাড়ি ছিল কি ছিল না, রাসূল টুপি মাথায় দিতেন কি দিতেন না, রাসূলের জামা পোশাক কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খেতেন, কি খেতে ভালোবাসতেন, কিভাবে চলতেন, কিভাবে কথাবার্তা বলতেন, এই যে সমস্ত কিছু রাসূলের দিকে আমাদেরকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বলেছেন, উঠেছেন, বসেছেন, পান করেছেন, সমস্ত কিছু আমাদেরকে একটা একটা করে আমাদেরকে ফলো করতে হবে। বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে রাস্তাঘাটে চলেছেন, কিভাবে তিনের জামা পোশাক ছিল, মুখে দাড়ি ছিল কি ছিল না। তো এই যে ফলো আমাদের এক একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আমরা গবেষণা করি, তো এটাই হবে কি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আচ্ছা, বুঝাতে পারছি। আর একটু দেখি, দুনিয়ার ক্ষেত্রে কোনো মানুষকে যখন আমরা বেশি ভালোবাসি, এটা বোঝানোর জন্য বলছি আপনাকে। ধরুন আজকের বাজারে আমরা জানি যে কোনো ক্রিকেটার বা সিনেমা প্লেয়ার, খুব হলিউড বলিউডের খুব নাম করা আছে, খুব নামি দামি। তো সে কিভাবে খেলছে, সে কিভাবে ব্যাট ধরছে, তার দিকে আমরা ফলো করছি। তার চুলটা কেমন, তার পোশাকটা কেমন, সে কিভাবে প্যান্ট পরে আছে, চুল কিভাবে কেটেছে, তার দিকে আমরা ফলো করছি। হ্যাঁ, আসলে ফলোটা এই জন্য করছি, তার মতো এই জন্য করছি যে তার দিকে, তার দিকগুলো দেখে আমাকে ভালো লাগছে বলে আমি তার মতো করতে চাচ্ছি, তাই তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা পৃথিবীর বুকে একজন কোনো প্লেয়ারকে দেখে তার মতো করতে পারি, কিন্তু সবচাইতে আদর্শবান যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মতো যদি আমি আপনি করতে পারি, তবে আমি আপনি সাকসেসফুল হতে পারবো। আরেকটি উদাহরণ দিই। কাউকে যখন আমি ভালোবাসি, আপনি কাউকে ভালোবাসেন, তখন আমি তার কথা বারবার বলতে থাকি, আমি অমুককে ভালোবাসি, অমুক লোকটা আমার কাছে খুব ভালো, অমুক মৌলভী সাহেবটা ভালো, অমুক আলেমটা ভালো, অমুক লোকটা ভালো। হ্যাঁ, আমরা বলতে থাকি। এক জায়গাতে দুই চারজন যখন আমরা বসে থাকি, তখন কিন্তু এই কথাগুলো বারবারই আমরা বলতে থাকি যে না, অমুক লোকটা কিন্তু খুব ভালো, ভালো, তো তার মতো আমাকে হতে হবে, তার মতো চলতে হবে, তার মতো করতে হবে। তো যাকে আমরা বেশি ভালোবাসবো তার কথা কিন্তু বারবারই আমরা বলতে থাকি। তো আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে দুনিয়ার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, তো যাকে ভালোবেসে আমি আপনি জান্নাতে যাব, জান্নাত লাভ করতে পারবো,
তো তাকে কত ভালোবাসতে হবে, তার কথা কত বলতে হবে, বুঝাতে পারছি কথা? সম্মানিত প্রিয় ভাই ও বাবা জীবন, এই জন্য রাসূলের ভালোবাসা যদি আমরা রাসূলকে ভালোবাসতে যদি না পারি, তবে আমি আপনি একজন পৃথিবীর বুকে একজন হতভাগা। আমার আপনার মতো হতভাগা আর পৃথিবীতে নেই, যিনি আমার আপনার জন্য সুপারিশ করবেন, যেনার সুপারিশ ছাড়া আমি আপনি জান্নাতে যেতে পারবো না। তো তাকে যদি আমি আপনি ভালো না বাসি, তাকে যদি মহব্বত না করি, তবে কি করে হতে পারে? সম্মানিত প্রিয় মুসাল্লিন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, সূরাতুন নিসা, তিনি বলছেন, বিভিন্ন রকমের আয়াত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য আমি পাঠিয়েছি যাতে করে মানুষ তার অনুসরণ করে, তাকে ফলো করে, তাকে সে কিভাবে চলেছে, কিভাবে উঠেছে, কিভাবে বসেছে, কিভাবে ঘুমাইতে গেছে, পেশাব পায়খানা ইত্যাদি, মানে রাসূলের পা থেকে নিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কিভাবে তিনি চলাফেরা করেছেন, সমস্ত কিছু আমাকে আপনাকে ফলো করার জন্য রাসূলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পাঠিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহর আদেশক্রমে কেবলমাত্র অনুগত্য করবে তারাই যারা রাসূলকে ভালোবাসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য রাসূলকে তিনি পাঠিয়েছেন যাতে করে রাসূল তার হাদিস এবং তার চলাফেরা, তার সুন্নাত, আদব, আচরণ, এগুলো ফলো করার জন্য আমাদের মাঝে তিনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে তিনি পাঠিয়েছেন। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরেক জায়গাতে সূরা আল ইমরানে বলছেন, কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে মৌলভী সাহেব, আপনি বলছেন যে রাসূলকে ভালোবাসতে হবে, ভালো কথা, আপনার কথা আমরা মেনে নিলাম, বুঝে নিলাম। তো রাসূলকে ভালোবাসলে আমরা কি পাবো, কি হবে আমাদের? তা আল্লাহ বলছেন যে হে নবী, তুমি বলে দাও, যারা এই প্রশ্নটা করছে তাদেরকে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, কে বলছেন এটা? আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন নবীকে ভালোবাসে। বুঝতে পারছি না কথা? আল্লাহ বলছেন, যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন নবীকে ভালোবাসে। আর নবীকে ভালোবাসলে মানে আমাকেই ভালোবাসলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে কিন্তু দুটি পরস্পর জড়িত আছে। আল্লাহ বলছেন যে যারা নবীকে, যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যেন নবীকে ভালোবাসে। তাহলে নবীকে ভালোবাসলে আমরা আল্লাহকে পেয়ে নিব, আল্লাহকে পেয়ে নিব, আল্লাহর কাছাকাছি চলে যাব। আরেকটি কথা এখানে মনে রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা কিন্তু তিনি বলেননি, যতক্ষণ পর্যন্ত তার প্রতি আল্লাহর মানে ওহী নাজিল না করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী নাজিল না করেছেন, তিনার পক্ষ থেকে তিনার ব্যক্তিগত কথা, তিনার মন গড়ানো কথা কোনো সমাকার জন্য তিনি বলেননি। এই জন্য এখানে আসলে বুঝাতে চাচ্ছেন, কথাটাকে আরও
তাকিদ দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি, জোরালোভাবে এই জন্য বলছি যে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে নবীকে ভালোবাসেন আপনি। আর নবীকে ভালোবাসলেন মানে আল্লাহকে আপনি পেয়ে গেলেন। তাহলে লাভটা কি হবে? বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন শুধু আমাকে পেয়ে গেছে তা নয়, আমি তাকে, ওই বান্দাকে খুবই ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। ইউহিব্বুকুমুল্লাহ। শুনেন, যখন আপনি আমাকে ভালোবাসবেন, যদি আপনি আমাকে ভালো না বাসেন, আমার পাশে এসে বসেন, সালাম মুসাফা করলেন না, কথা বললেন না, মুখ বিছিয়ে আপনি চলে গেলেন, তা আমারও মনটা খারাপ হবে। কথা বুঝতে পারছেন না? আপনি যাকে ভালোবাসবেন দেখবেন সেই ব্যক্তি তার পাশে গিয়ে বসবে, তার সাথে কথাবার্তা বলবে। আর আপনি যদি ভালো না বাসেন, সেই ব্যক্তি আর দুবারা আসবে না, দ্বিতীয়বার আর আসবে না। তা আল্লাহ বলছেন যারা নবীকে, আমার ভালোবাসা যদি পেতে চাই নবীকে ভালোবাসবেন। আর আল্লাহ বলছেন আমি সেই ব্যক্তিকে ভালোবাসি, ইউহিব্বুকুমুল্লাহ, মুহাব্বত করে আমি তাকে ভালোবাসি। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই ব্যক্তিকে শুধু ভালোবাসা দিয়ে ছেড়ে দিয়েছে তা নয়, ওয়ায়াগফির লাকুম, আল্লাহ বলছেন ওই ব্যক্তির গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিই, মাফ করে দিই। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত তিনি দয়ালু, ক্ষমাশীল। সম্মানিত প্রিয় মুসাল্লিন ইকরাম, আমরা অবশ্যই বুঝতে পারছি এই আয়াত থেকে যে আমরা যদি রাসূলকে ভালোবাসি তাহলে আল্লাহ বলছেন যে আমাকে তারা ভালোবাসলো। আর শুধু তাই নয়, এই ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য আমি তাদেরকে মহব্বত করি এবং তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিই, মোচন করে দিই, মাফ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে আমাদেরকে কিভাবে ভালোবাসতে হবে তা আমরা বুঝতে পেরেছি। যদি আপনার সাথে আপনাকে যদি একটি হাদিসের কথা বয়ান করি, বলি, তাহলে বুঝতে পারবেন আপনি যে কি পরিমাণে, কতটা ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি আপনি আজকে এমন ভালোবাসা দুনিয়াবীর ক্ষেত্রে দিয়েছি যে রাসূলকে আমরা ভালোবাসতে আজকে ভুলে গেছি, রাসূলের সুন্নাতকে আজকে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, কোথায় থেকে এসছে, কাকে বলে, আমরা টোটালি জানি না। এগুলো জিজ্ঞেস করবেন ছেলে মেয়েদেরকে যে আল্লাহ কোথায় আছেন, রাসূল কাকে বলে, নবী কাকে বলে, কয়জন নবী আমাদের, বিখ্যাত নবী কয়জন, আমাদের দ্বীনের নাম কি, ইসলামের নাম কি, অধিকাংশই অল্প কিছু সামান্য 100তেই 1-1টি হয়তো বের হবে। আপনি পাড়াতে দেখুন তো, একটু মাথা ঘুরান তো আপনি যদি 2-4 জন জানেন এখানে, তাই এতগুলো হাজার হাজার লোক বসবাস করছে, তো এই 2-4 জন জেনে কিছু হলো কি? তাহলে দেখবেন যে যদি আমরা এইভাবে দেখতে যাই যে আসলেই তো আমরা বুঝি না যে রাসূল কাকে বলে এবং রাসূলের ভালোবাসা কিভাবে পাবো, কি করলে পাবো, কি আমল করলে পাবো, কি কেমন করলে পাবো, আসলেই আমরা জানি না মোটি। এই জন্য রাসূলকে চিনতে হবে। আরও অন্য পারপাসগুলো ছিল, সেদিকে আমি যাচ্ছি না, শুধু বুঝাইতে চাচ্ছি আপনাকে যে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা যদি আপনার ভিতরে যদি না থাকে, কোশ্চেন কালেও আমার আপনার জন্য জান্নাত লাভ করা সম্ভব নয়, জান্নাত লাভ করা সম্ভব নয়। যে হাদিসটি বুখারী মুসলিম শরীফের ভিতরে এসছে, আমরা খুললেই পেয়ে নিব। রাসূলের ভালোবাসা আপনি ইন্টারনেটে দিন, চলে আসবে আপনার যতগুলো হাদিস আছে। মোটা একটা হাদিস, খুব দামি হাদিস, যে হাদিসটির কথা আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি।
যে হাদিসটি বর্ণনা করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না, পূর্ণ মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা চাইতে যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, মহব্বত করবে, অর্থাৎ ওয়ান নাসি আজমাইন, শেষের অংশটুকুতে বলছেন সারা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, মহব্বত করবে, অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না। বলুন মৌলভী সাহেব, এমন একটি কথা বললেন আপনি, তাতে তো জটিল হয়ে গেল, কঠিন হয়ে গেল। আমরা পৃথিবীর বুকে ছেলে মেয়েকে কতটা ভালোবাসি বলেন তো? যদি আপনার ছেলেকে কেউ যদি মেরে দেয়, যদি শুনতে পান আপনি এই পাড়ার কেউ মেরেছে আপনার ছেলেকে, আপনি তোড়ফে চলে যাবেন লাঠি নিয়ে, কারণ তার একটা দরদ আছে, ছেলের প্রতি একটা, ছেলে মেয়ের প্রতি একটা দরদ আছে। আপনার বাবাকে যদি কেউ কিছু বলে দেয়, চোখ মুখ দেখিয়ে গরম করে, আপনি তৎক্ষণাৎ লাঠি নিয়ে আপনি দৌড়িয়ে বের হবেন, কে আমার বাবাকে এই কথা বলেছে, আপনি দৌড়িয়ে বেরিয়ে যাবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, যেটা হাদিস বর্ণিত আনাস থেকে, তিনি বলছেন যদি একজন ছেলে মেয়েকে, একজন বাবাকে এই দুনিয়াবির ক্ষেত্রে কোনো মানুষ কোনো কথা বলেছে, কোনো কটূক্ত কথা বলেছে, বা চোখ গরম করে কথা বলেছে, একটা বড় কথা বলে দিয়েছে, তার জন্য তুমি লাঠি দিয়ে বেরিয়ে যেতে পারো বাড়ি থেকে, তাহলে ওয়ান্নাসি আজমাইন, ওয়ান্নাস, সারা পৃথিবীর যতগুলো এই দরদ আছে, সবচাইতে বেশি দরদ অন্তর থেকে দরদ হইতে হবে আপনাকে, ভালোবাসতে হবে আপনাকে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকে স্ত্রীর ভালোবাসাই, ছেলে মেয়ের ভালোবাসাই, আজকে আমরা তাকে আমরা কি করেছি, ছেলে মেয়ে যদি বলে যে বাবা স্কুলে যাব, আজকে জামা পোশাক কিনে দিতে হবে, বাবা রাজি আছে, দিয়ে দিয়েছে। স্ত্রী যে কথা বলছে সেইভাবে আজকে আমরা চলছি। স্ত্রী যদি বলে যে না তোমাকে সুন্নাত দাড়ি রাখতে হবে না, তোমাকে এই পোশাক পরিধান করতে হবে না, আজকে কথা বলতে গিয়ে হয়তো স্মরণে চলে আসলো, বলে মৌলভী সাহেব কেমন কথা, স্ত্রী এই কথা বলে নাকি যে দাড়ি রাখতে নিষেধ করে? জি হ্যাঁ নিষেধ করে। আপনি কতগুলো প্রমাণ নেবেন আমার কাছে? একজন এই রাসূলের একজন ইমানদার ছেলে, ভালো ছেলে, তাকওয়াশীল ছেলে, মুখে দাঁড়িয়ে আছে, কিছুদিন আগে তার তালাক হয়ে গেছে, তার সাথে দেখা হলো, আমার সাথে সালাম মুসাফা করার পরে বলছেন মৌলভী সাহেব কী ব্যাপার, ভালো আছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনের দিক থেকে খুব একটা ভালো নয়। বলে কেমন? বলে মৌলভী সাহেব বলে কথা বলতেও লজ্জা লাগছে, আর না বললেও হয় না। বলে কি? বলে আমার মুখে দাড়ি ছিল, সুন্নাত দাড়ি, এ দাড়ি রাখার কারণে আমার স্ত্রী 5-6 মাস ছিল, সে দাড়ি থাকার কারণে আমার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে যদি কোনো যুবক ছেলেকে বলি কি ব্যাপার তোমার মুখে দাড়ি কেনে নেই, এই সবে মাত্র তো বিয়ে করলাম আর স্ত্রী তো একটু খ্যাচম্যাচ করছে, বলি না আমরা? তো আপনি স্ত্রীকে আপনি কি করলেন? প্রাধান্য দিলেন, নবীর চাইতে স্ত্রীকে আপনি ভালোবাসলেন,
নবীর চাইতে আপনি আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য যেগুলো নবীর সুন্নাত ছিল, সুন্নাত বিরোধী আপনি কাজ করলেন আপনার ছেলে মেয়েকে খুশি করার জন্য। কিন্তু খুশি কাকে করতে হবে, রাজি কাকে করতে হবে, সবচেয়ে ভালোবাসতে হবে কাকে? ওয়ান্নাসি আজমাইন। আমার বাবা, আমার ছেলে, আমার মেয়েকে কোনো কটূক্তি কথা বলে দিয়েছে, কেউ বড় কথা বলে দিয়েছে বলে আমার রক্ত গরম করে আমি বেরিয়ে গেছি, বা তাকে খুশি করার জন্য সমস্ত কিছু করেছি আমি আপনি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার নবীকে আমি বলে দিয়েছি, তুমি বলে দাও ওয়ান্নাসি আজমাইন। তাদের জন্য যদি তারা এত করতে পারে, এতগুলো করতে পারে তারা, ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে আমাকে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে, মহব্বত করবে, ওই ব্যক্তি মুমিন হতে পারে না। এবার এলেন আপনি যে কেমন ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে হবে, কেমন ভালোবাসতে হবে। আপনি রাসূলের সুন্নাতের ছেলে মেয়েকে রাজি খুশি করার জন্য সুন্নাত বিরোধী যতগুলো কাজ আছে সবগুলো আপনি করেছেন। বলে কেমন করে? আরেকটু মাথায় দিয়ে আপনাকে বুঝতে পারবেন। রাসূলের মোহাব্বত এটা নয় যে আমি আপনি শুধু মসজিদে আসলাম আর মসজিদ থেকে বেরিয়ে গেলাম, এটা রাসূলকে ভালোবাসা নয়। যে বলি সাহেব উল্টা কথা যে বলছেন, বলে হ্যাঁ উল্টা কথা তো। এই জন্য কথাটা বলছি আপনাকে যে আমরা আলহামদুলিল্লাহ যারা এখানে উপস্থিত আছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকেরই দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ যাদের নেই দোয়া করব তারাও যেন নবীর সুন্নাত অনুযায়ী দাঁড়িয়েও তারা ছেড়ে দিতে পারে। কিন্তু আমাদের ভিতরে এমনও লোক আছে সুন্নাত দাঁড়িয়ে আছে, আবার মসজিদে যাচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে আবার কি, এটার মানে কি লম্বা লম্বা বেড়ি টানছি। ওটা সুন্নাত বিরোধী কাজ নয় গো। কত বড় যে অপরাধী, এটা আমাকে চরম গায়ে লাগে, চরম গায়ে লাগে আপনার। আপনি দেখুন, মরে যে দেখুন তো আপনি। ঠিক আছে, আপনাকে আমি বলছি সর্বপ্রথম তো বলো আল্লাহ আপনাকে হেদায়েত দিন, আমিন। তারপর আপনাকে আমি বলবো, যদিও আপনার বদ অভ্যাস আছে, যদি আপনি আড়ালে খেতেন হয়তো একা একে আপনি পাপ করতেন, বুঝতে পারলেন না? কোনো পাপ, আমরা সকলেই পাপের সাথে জড়িত, মৌলবি মাওলানা হাজি গাজী সকলে কোনো না কোনো পাপের সাথে জড়িত আছি। তো আমি বলতে চাচ্ছি আমরা তো পাপ করছি, তো আপনি যদি ওই পাপটা আড়ালে করতেন তো আপনি একা একই করতেন নাকি? আর ওই পাপটা যদি আপনি প্রকাশ্যভাবে করেন তাহলে এতগুলো লোক, আপনি একটা দাড়িওয়ালা লোক, যতগুলো দোকানে লোক বসে আছে সবাই গালি দিচ্ছে তাকে, সবাই গালি দিচ্ছে যে এত বেয়াদব যে ও ঠিক আছে একজন দাড়িওয়ালা বলে তাকে লোক গালি দিচ্ছে। তাহলে দাড়ি যদি না থাকতো তাহলে মানুষ এতটা গুরুত্ব দিত না, বুঝতে পারছেন না কথা? তো সুন্নাত রেখেও আমরা কি করি? সুন্নাত বিরোধী কাজ করি। অনেক এগুলো আমাদের মাঝে বদ অভ্যাস আছে। আরও বদ অভ্যাস আছে কি? ঠিক আছে, আপনি নামাজ থেকে বেরিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, আপনি প্রয়োজন আপনি বাড়িতে বসে থাকুন, প্রয়োজন আপনি কিছু দোয়া দুরুজগুলো কোনো ছোটো মোটো বইগুলো নিয়ে আপনি বসুন, পড়ুন। আপনি নামাজ পড়লেন, ইশার পর্যন্ত, ইশার আজান হবে, ওই টিভির আড্ডা থেকে উঠে মসজিদে যাবে না, এরকম মাগরিব নামাজ পড়ে ঢুকবে আর ইশারের আজান হবে তো উঠে যাবে। আর বেড়ি তো 2-4 বান্ডেল এদিকে শেষ হয়ে গেছে। আবার অনেকেই মুসাল্লিকে দেখা যায় তারা পকেটে বেড়ি ভরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পকেটেও বেড়ি ভরে নিয়ে যাচ্ছে। এগুলো সুন্নাত বিরোধী নয়। আপনি বলছেন যে মৌলভী সাহেব কেমন মসজিদে শুধু গেলেই রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন? নয়, কোশ্চেন কালো হতে পারে না। রাসূলকে ভালোবাসতে গেলে একজন ইমানদার হতে হবে, ইমান লাগবে আপনার। সম্মানিত মুসাল্লিন একরাম, আমরা অনেক নামাজি আছি, বিশেষ করে এখন ইন্টারনেটের জামানা,
হয়তো কথাগুলো ইন্টারনেটে যাবে। যারা এখন কিছু আমরা আলহামদুলিল্লাহ ইন্টারনেটের মাধ্যমে আমরা মুসাল্লি হয়েছি, মসজিদমুখী হয়েছি, কিন্তু কতগুলো মুসাল্লি আছে তারা ডিজিটাল, বুঝতে পারছি না। ওর মুখে দাড়ি আছে, দাড়িটা হচ্ছে অন্য প্লেয়ারের মতো, হ্যাঁ, ক্রিকেটের প্লেয়ারের মতো দাড়ি রেখেছে, আবার নামাজ পড়ছে ওই প্লেয়ারের মতো। আচ্ছা বলুন তো আপনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে নবীর চাইতে উত্তম চরিত্র কার কার আছে? আচ্ছা আমি যে পোশাকটা পরে আছি, মুখে দাঁড়িয়ে আছে, টুপিটা আছে, আমার কি খারাপ লাগছে? হ্যাঁ, আমাকে কি খারাপ লাগছে? তাহলে যদি যতই আপনি এদিক ওদিক যতই আর আপনি মানে ফলো করেন আর করেন, মানুষ আপনাকে ছিছা করবেই, মানুষ আপনাকে গালি দিবেই। আপনি তো এখান থেকে আপনি মোটরসাইকেল চালিয়ে যান, একটা এইভাবে চুল কেটে, যতগুলো লোক আছে হয়তো প্রকাশ্য বলে না, কেউ হয়তো বলেও দিচ্ছে, কেউ হয়তো বলেও দিচ্ছে, আপনি এখান থেকে গাড়ি চালিয়ে গেলেই আপনাকে বলবে এটা বেয়াদব ছেলে একজন, বলে না? কারণ তার চুল পোশাক আশাক দেখেই বুঝে নিবে। আর একজন নামাজি কিভাবে অন্যকে ফলো করতে পারে, একজন ইয়ং দাড়ি রেখেছে কিভাবে অন্যের মতো করে হতে পারে, ইউসুফ পাঠানের মতো আর কিছু যারা প্লেয়ার আছে, হ্যাঁ, মেসি, আরও কত কি নাম আছে, তাদের মতো করে স্টাইল করে আজকে আমরা চলাফেরা করছি, তাদের মতো চুল, তাদের মতো দাড়ি, তাদের মতো প্যান্ট শার্ট, তাদের মতো করছে। এটা কিন্তু রাসূলকে ভালোবাসা নয়। আপনি মসজিদ গেলেও অন্যকে আপনি ভালোবাসছেন, রাসূলকে আপনি ভালোবাসেন না, এটা পরিষ্কার। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হচ্ছে আইডল, তাকে আমাদেরকে ফলো করতে হবে। সেইভাবেই আমাদের পোশাক আশাক, চলাফেরা, কথাবার্তা, হ্যাঁ, নবীজির ভাষা ছিল নরম, হ্যাঁ, মিষ্টি ভাষায় কথা বলতেন, সালাম মুসাফা করতেন, হাসি মুখে কথা বলতেন, তার পোশাক আশাক সৌন্দর্য ছিল, তার চুল ছিল, চুল রাখতে পারেন আপনি, চুল রাখার আবারও নিয়ম আছে, চুল রাখারও আবার নিয়ম আছে। ইসলামে 3 রকম নিয়ম আছে, 3টি পদ্ধতি আছে চুল রাখার। লিম্মা, জিম্মা, ইফরা, 3টি নাম আছে চুল রাখার। একটি চুল আপনি সুন্দরভাবে মধ্যখানে সিধা করবেন, আপনি রেখে দেন সুন্দর করে, দেখেন না অনেক, এটা কিন্তু সুন্নাতে চুলটা বেশিরভাগই লক্ষ্য করে দেখবেন হানাফিদের ভিতরে থাকে, হানাফিদের ভিতরে এ সুন্নাতে চুলটা তিনারা রাখে, আপনি রাখেন না, নিষিদ্ধ নেই। আরে রাসূল যেভাবে বলেছে সেইভাবে আপনি করুন, রাসূলকে বাদ দিয়ে অন্যের আপনি স্টাইল নিচ্ছেন, তাকে ফলো করছেন, এটা হতে পারে না। আপনি সুন্দর করে মধ্যখানে সিধা করবেন, লম্বা করে চুল আছে পিছন দিকে আপনি ছেড়ে দেন, এটা একরকমভাবে চুল রাখতে পারেন। আর একটি হচ্ছে এই সাইডে আপনার সিধা করবেন, ফাড়ি দিবেন, সুন্দর করে চুল কাটবেন না, কানের এই পর্যন্ত থাকবে, লতি পর্যন্ত, এটা একরকম রাখতে পারেন। আর একটি হচ্ছে একেবারে ছোট করে দিয়ে, হ্যাঁ, তা রাসূল তো পদ্ধতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই দিকে আমাকে ফলো করতে হবে কি হবে না? সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওয়ান্নাসি আজমাইন, সারা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবো, মহব্বত করব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি মুমিন হতে পারবো না। সম্মানিত মুসাল্লিন ইকরাম, এই জন্য আমরা এই কয়েকটি কথা হয়তো শুনলাম, কয়েকটি কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। হতে পারে কথাগুলো হয়তো মাথায় দেওয়ার জন্য এদিক ওদিক হতো, আপনাকে আমি বোঝানোর জন্য বললাম। অবশ্যই কথাগুলো যদিও আমি এদিক ওদিক থেকে বলেছি, তবু আপনাকে মাথায় দেওয়ার জন্য, অ্যাকচুয়ালি বোঝানোর জন্য আপনাকে আমি বলেছি। তাই আমাদেরকে রাসূলের ভালোবাসা অগাধ আমাদের অন্তরে থাকতে হবে, অগাধ ভালোবাসা রাখতে হবে।
ভালোবাসতে হবে তার সুন্নাতের প্রতি, হাদিসের প্রতি, এবং তিনি যেভাবে পৃথিবী থেকে আমাদের মাঝে থেকে তিনি বিদায় নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কেমন করে নিয়েছেন, 63 বছর জীবনে কিভাবে তিনি চলাফেরা করেছেন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। সবগুলো বলা এখন সম্ভব নয়। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত যেন একমাত্র তার জন্যই হয়, তাকেই যেন আমরা ভালোবাসতে পারি অন্তর থেকে। অন্তর থেকে যদি ভালো না বাসতে না পারি, লোক দেখানো যদি হয়, তাহলে সেটি ভালোবাসা নয়। অ্যাকচুয়ালি আমরা জানি কোনো ব্যক্তিকে যখন আমরা ভালোবাসি, একবার ভালোবাসি, দ্বিতীয়বার যদি আর না ভালোবাসি, সে ব্যক্তি আর দ্বিতীয়বার আসে না, আপনার বাড়িও আসবে না, আপনার কাছেও আসবে না। ঠিক তেমনি রাসূলকে আপনি একটু ভালোবাসলেন আর একটু ছেড়ে দিলেন, সেটাও কিন্তু রাসূলকে পাওয়া যাবে না। সম্পূর্ণরূপে আপনাকে ভালোবাসতে হবে, তবেই আপনি রাসূলের মহব্বত, ভালোবাসা পেয়ে পাবেন, এবং রাসূলের সুপারিশ পেয়ে আমি আপনি হয়তো জান্নাত লাভ করতে পারি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারি, ভালোবাসি, তার আদব আচরণ, কথাবার্তা, চলাফেরা, হাদিস, সুন্নাত সমস্ত কিছুর ওপরে অটল থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এ আশা দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে ইতি করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।